এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা উৎপাদনে পরিমাপ সুরক্ষার বিষয়ে কথা বলবো। আমি আপনাকে এই পরিসংখ্যান দেখিয়ে শুরু করতে চাই। এটি চূড়ান্ত পরিদর্শনের সময় পাওয়া গড় বিচ্যুতি পয়েন্টের শতাংশকে উপস্থাপন করে। আশ্চর্যজনক হল নয় হোম টেক্সটাইল সরবরাহকারীর উচ্চ শতাংশ, যার জন্য চূড়ান্ত গ্রাহকের কাছে যোগ 2 বা 3 সেমি কোনো সমস্যা নয়। সমস্যা হল বেলামে, এমট্রেনেট, ফেলিস ফ্যাশন স্টেপের মতো সরবরাহকারী সংস্থাগুলিতে যেখানে বিচ্যুতি খুব বেশি। এই কারণেই পরিমাপ সুরক্ষায় বিশেষভাবে কাজ করা গুরুত্বপূর্ণ, যাতে কর্মক্ষমতা উন্নত করা যায় এবং গ্রাহকের অসন্তুষ্টির ঝুঁকি সীমিত করা যায়। সেই ভিডিওতে আমরা পরিমাপগুলো গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করার মানদণ্ড পর্যালোচনা করব, তবে ফ্যাক্টরিগুলোতে এই দিকটি নিরাপদ করতে যা প্রক্রিয়া প্রয়োগ করতে হবে তাও দেখাব। প্রথমে আসুন মান নির্ধারণ করি। যদি পরিমাপের বিন্দুগুলির মধ্যে 4% কম টলারেন্সের বাইরে পাওয়া যায় এবং ফাঁক 1.5 সেমির কম হয়, অথবা শিশুর জন্য 1 সেমি, তাহলে এটি গ্রহণযোগ্য বলে ধরা হয়। আমাদেরকে পণ্যটিকে তার নিরপেক্ষ আকারেও বিবেচনা করতে হবে। পোশাকটি যদি উৎপাদন ও ইস্ত্রি করার সময় টানা বা প্রসারিত হয়, এটি তার প্রাকৃতিক আকারে ফিরে আসবে। গ্রাহক ডেলিভারির সময় মাপের সমস্যা খুঁজে পেতে পারেন। চলুন পর্যালোচনা করি একটি কারখানা উৎপাদনের প্রতিটি ধাপে কিভাবে মাপটিকে নিরাপদ রাখতে পারে। এই উপাদানগুলো আপনার জন্য নতুন হওয়া উচিত নয়, কিন্তু এগুলোকে সঙ্গতিপূর্ণ করা এবং কারখানায় এই প্রযোগগুলো বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। প্রথমে প্যাটার্ন। এটি স্বয়ংক্রিয়ভাবে পণ্যের আকার এবং ফিটিং নির্ধারণ করে। যখন এটি উন্নয়ন পর্যায়ে অনুমোদিত হয়, এটি মাস্টার প্যাটার্ন হয়ে যায় যা কেউ পরিবর্তন করার অধিকার রাখে না। ফ্যাব্রিক শ্রিঙ্কেজের জন্য প্রয়োজনে প্যাটার্নটি পরিবর্তিত হবে, তবে লাইন একই থাকবে প্রতিটি ব্যাচে, এবং যদি শ্রিঙ্কেজের পার্থক্য 3% বেশি হয় তবে প্রতিটি রোলে শ্রিঙ্কেজ পরীক্ষা করা হয়। প্রতিটি উৎপাদনের জন্য রেকর্ডিং বাধ্যতামূলক। প্রতিটি রোলের জন্য 3% শ্রিঙ্কেজের মধ্যে একটি গ্রুপিং করা হয়। মাস্টার প্যাটার্নটি শ্রিঙ্কেজের সাথে মানিয়ে নেওয়া হয়। প্রতিটি শ্রিঙ্কেজ গ্রুপের জন্য একটি প্যাটার্ন থাকবে। স্টোরে রোলগুলি কাটার আগে তাদের গ্রুপ দ্বারা শনাক্ত করতে হবে। কাটিং বিভাগটি পরিমাপ নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। কাপড়টি 24 থেকে 48 ঘন্টার জন্য শিথিল রাখতে হবে, কাপড়ের উপর নির্ভর করে। শিথিলকরণ লগ বজায় রাখতে হবে এবং যে কোনো সময়ে দলের শনাক্তকরণ বজায় রাখতে হবে। কাটার কাজ গ্রুপ অনুযায়ী করা হয় এবং সংশ্লিষ্ট প্যাটার্ন ব্যবহার করে। গদির উচ্চতা 3 ইঞ্চির কম। কর্মীদের অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং ব্লেডগুলো ধারালো হতে হবে। সেলাই বিভাগে গাইড যতটা সম্ভব ব্যবহার করা হয়, ওভারলোড বর্জ্য কমানো হয়। মেশিনের টেনশন মনিটর করা হয়। শেষ পর্যন্ত ইস্ত্রি করার ধাপ। সব ফ্যাক্টরি এবং কোগুলো ইস্ত্রি করার ধাপে মাপের পার্থক্য নিয়ন্ত্রণ করতে চায়। এটি সম্পূর্ণরূপে অর্থহীন এবং এমনকি বিপজ্জনক। আপনি স্টেশনে মাপের ফিতা ব্যবহার করা, টেবিলে চিহ্ন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইস্ত্রির উদ্দেশ্য হল পণ্যকে আকৃতি দেওয়া, সেলাইগুলো তৈরি করা এবং ভাঁজগুলো সরানো। পরিমাপগুলি সন্তোষজনক সীমার মধ্যে আছে তা নিশ্চিত করতে কোন ধরনের নিয়ন্ত্রণ করা উচিত। এক কাপড়ের শ্রিঙ্কেজ অনুযায়ী প্যাটার্নটি মানিয়ে নিতে হবে। 2 কাপড়ের শ্রিঙ্কেজ পরীক্ষা, স্টকে গ্রুপিং এবং শনাক্তকরণ। 3 কাটার আগে শিথিলতা, প্রতিটি গদি ব্যবহৃত প্যাটার্নের রেকর্ড, উপরের মাঝের নিচের প্যানেল পরীক্ষা। 4 ওভারলক মেশিনে বর্জ্য পর্যবেক্ষণ, সিমের মান পরীক্ষা, প্রতিটি মেশিনের টেনশন এবং অবশ্যই আউটপুটের পিসের পরিমাপ। 5 ফিনিশিং লাইনে মাপ পরীক্ষা এবং ক্রি করার সময় শক্তভাবে টানবেন না। অবশ্যই পরিমাপ নিশ্চিত করতে আপনাকে নিশ্চিত করতে হবে যে কারখানার খক সঠিকভাবে পরিমাপ করছে। এসিকিউরাইজেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সংক্ষেপে বিবেচনা করা যাক।
এখন মাপের বৈষম্যের মূল কারণ কিভাবে শনাক্ত করবেন তা দেখার সময় এসেছে। But why? But why? But why? But why? But why? এটাই ঠিক সেই প্রশ্ন যা আপনাকে নিজেকে করতে হবে। প্রতিটি উৎপাদনের ধাপের জন্য শেষটি ইস্ত্রি থেকে শুরু করে আপনি নিজেকে 5 বার জিজ্ঞেস করুন সমস্যাটি কেন ঘটে। So what? What does she expect from us now? এটি টাস্ক ফোর্স মেজারমেন্টের জন্য সড়ক মানচিত্র। চলুন দ্রুত দেখি সাপ কেমন দেখায়। এসওপিতে এই ভিডিওটির সমস্ত তথ্যচিত্র এবং স্পষ্ট নির্দেশনার সঙ্গে রয়েছে। এসওপি সব কারখানায় ইমেলের মাধ্যমে ভাগ করা হবে। আমরা একটি সাধারণ সভা পরিচালনা করব এবং প্রতিটি কিউসি ধাপে ধাপে প্রক্রিয়াটি মান এবং উৎপাদন কর্মীদের সাথে পর্যালোচনা করবে যাতে প্রযোগ নিশ্চিত করা যায়। কারখানা মূল্যায়নের ব্যাপারে কি খবর? কারখানা মূল্যায়নটি কারখানার প্রক্রিয়া জুড়ে পর্যালোচনার জন্য 26টি পয়েন্ট নিয়ে গঠিত। লিখিত পদ্ধতি, কার্যকর বাস্তবায়ন এবং সঠিক সম্পাদনার অনুযায়ী প্রতিটি প্রক্রিয়াকে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের জন্য আপনি হ্যাঁ বা না তে উত্তর দেবেন। মন্তব্য কলামে আপনি প্রক্রিয়া এবং অভাবসমূহের বর্ণনা দেবেন। একটি স্কোর স্বয়ংক্রিয়ভাবে গণনা হবে। এরপর আপনি একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা তৈরি করবেন, যাতে নেওয়ার কার্যক্রম, দায়িত্বে থাকা ব্যক্তি এবং বাস্তবায়নের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে। আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ। সময়ে সময়ে ভিডিওটি পর্যালোচনা করতে দ্বিধা করবেন না এবং এখন আসুন চ্যালেঞ্জ গ্রহণ করি এবং প্রোডাকশনের মাপটি নিশ্চিত করি।